হ্যালো এভরিওয়ান, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটাকে নিয়ে এসেছি সেটা হচ্ছে খুব আলোচ্য একটা বিষয় ওয়েস্ট বেঙ্গল এখন। তোমরা জানো গত শনি এবং রবিবার পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেছে। টোটাল 4টে শিফটে পরীক্ষা হয়েছে। প্রায় 8 লক্ষ ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসেছে লাস্ট রিপোর্ট পাওয়া পর্যন্ত। 12.5 লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে 8 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসেছে। এবার কোশ্চেন তো বাড়িতে আনতে দেয়নি, তাই সবার মনে একটাই প্রশ্ন, একটাই দুশ্চিন্তা, দাদা আমি কি মেনের জন্য প্রিপারেশন নেব? দাদা আমার 50 আসছে, আমি কি মেনের জন্য প্রিপারেশন নেবো? দাদা আমার 60 আসছে, আমি কি মেনের জন্য প্রিপারেশন নেবো? দাদা আমার 45 আসছে, আমি কি মেনের জন্য প্রিপারেশন নেবো? তো তাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি কিছু জিনিস বলতে চাই। একটু পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হবে। আজকে আমি মেনলি পিএসসি ক্লার্কশিপের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। তাই একটাই কথা বলবো, পরীক্ষা হয়ে গেছে সেটাকে নিয়ে আর ভাবলে চলবে না। এখন যে আউটকামগুলো আসতে চলেছে সেটা নিয়ে আমরা ভাববো। তাই যাদের পরীক্ষা খারাপ হয়েছে, যারা 40-এর নিচে আছো, 30-এর নিচে আছো, যাদের ফার্স্ট টাইম কোনো সরকারি পরীক্ষা দিয়েছো, তোমাদেরকে বলবো তোমরা মাথা হেট করো না, সামনের দিকে তাকাও, যা হয় ভালোর জন্য হয়, পরে আরও বেটার হবে। বেশ, একটাই কথা বলবো ভিডিও শুরু করার আগে, আমি এই যে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাঠিয়েছি, তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেখানে রোজ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, কুইজ আপডেট দেওয়া হয়। তার সাথে সাথে আমাদের যে সমস্ত লাইভ ক্লাসগুলো হয়ে থাকে ফেসবুক এবং ইউটিউবে, সেটারও কিন্তু আপডেট ওখানে দেওয়া হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাই যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা সেখানে ক্লিক করে তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কেন ওখানে কিন্তু পিএসসি ক্লাসে স্পেশাল অনেক ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্লাস আসতে চলেছে, বাংলা এবং ইংলিশ দুটোই থাকছে। তাই ঝটপট যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তারা ডেসক্রিপশন বক্সে যাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। তো এবার আসি যে মূল আলোচ্য বিষয়, এক্সপেক্টেড কাট অফ পিএসসি ক্লার্কশিপ 2023। প্রথমত বলে রাখি, লাস্ট 2019 সালে পিএসসি ক্লার্কশিপ হয়েছিল, যার কাট অফ ছিল জেনারেল 65। বাকিগুলো তা যাচ্ছি না, আমি ফাইনাল যে মেন কাট অফ 65 সেটাকে ধরছি, প্রিলিমসের কাট অফ। প্রথমত তোমাদের একটা কথা বলতে চাই, যে কোনো পরীক্ষার কাট অফ কিন্তু 3টে স্কেলের উপর ডিপেন্ড করে। তোমরা নিশ্চয়ই সেগুলো জানো। কোন কোন স্কেল? প্রথম স্কেল নাম্বার 1, কোয়ালিটি অফ ক্যান্ডিডেট। ক্যান্ডিডেটের কোয়ালিটি কেমন তার উপর ডিপেন্ড করছে এই পরীক্ষার কাট অফ। তোমরা নিশ্চয়ই জানো প্রায় 4 বছর পর এই পরীক্ষাটা হচ্ছে, তাই অনেক ক্যান্ডিডেট আছে যারা ডাব্লিউবিসিএসও দেবে, সিজিএলও দিচ্ছে, তার সাথে সাথে পিএসসি ক্লার্কশিপও দিচ্ছে, এবং যারা এখন ডাব্লিউবিএসআইতে চাকরি করছে, যারা ডাব্লিউবি কনস্টেবলে আছে, তারাও কিন্তু এই পোস্টে আসতে চলেছে। কারণ সবাই চায় একটু বেঞ্চ জব, 10টা 5টা ডিউটি। সুতরাং কোয়ালিটি অফ ক্যান্ডিডেটের সাথে আপোষ করা যাবে না। এখানে সবাই ঠিকঠাক পড়াশোনা করি এই পরীক্ষাটা দিয়েছে। সেকেন্ড হচ্ছে নাম্বার অফ অ্যাসপিরেন্টস। কতজন পরীক্ষার্থী? পরীক্ষার্থী বলতে গেলে 8 লক্ষ, কিন্তু অরিজিনাল পরীক্ষার্থী 1.5 থেকে 2 লক্ষ। লড়াইটা হবে ওই 1-1.5-2 লক্ষর মধ্যে, যারা রেগুলার পড়াশোনা করেছে, যারা রেগুলার প্রিপারেশন নিয়েছে, যারা রেগুলার প্র্যাকটিস সেট দিয়েছে, তাদের মধ্যে কিন্তু লড়াইটা হবে। তাই ওই যে 1-1.5-2 লক্ষর মধ্যেই প্রিপারেশনটা চলছে এখানে। আর থার্ড, নাম্বার অফ ভ্যাকেন্সিস। এখন ভ্যাকেন্সি কত সেটা কিন্তু পিএসসি এখনো সঠিকভাবে বলে দেয়নি, তবু আমরা ধরে রাখি 5,000 থেকে 6,000 ভ্যাকেন্সি ম্যাক্সিমাম। তো এইটার উপর মাথায় করে কাট অফ বেশ হয়, এই 3টে স্কেল। এবার আসি, লাস্ট একটা হিডেন রিজন আছে কাট অফ বাড়া কমার ওপর, সেটা হচ্ছে কোয়ালিটি অফ কোশ্চেন বা স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন। কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন ছিল? প্রথমত বলে রাখি,
পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাটা কিন্তু 4টে শিফটে হয়েছে, প্রত্যেক দিন 2টো করে শিফট। তোমরা নিশ্চয়ই জানো যারা দিয়েছো, তোমরা দেখেছো প্রথম শিফটের কিন্তু কোশ্চেন তুলনামূলক অন্যান্য শিফট থেকে একটু ইজি, এবং 4 নম্বর শিফটের কোশ্চেন তুলনামূলক অন্যান্য শিফট থেকে একটু টাফ, যেখানে ম্যাথ একটু ক্যালকুলেটিভ, যেগুলো একটু ঘোরানো, কারেন্ট অ্যাফেয়ার্স বেসড। সর্বোপরি যদি আমি দেখি, প্রত্যেক শিফটই কোথাও ম্যাথ কঠিন এসেছে, কোথাও জিকে কঠিন এসেছে, কোথাও ইংলিশ কঠিন এসেছে। খেলা কিন্তু ঘুরবে ওই ইংলিশ প্যাটার্নটাই। জিকে এবং ম্যাথ কম বেশি সবাই করে এসেছে, ইংলিশে কিন্তু যারা নেগেটিভ খাবে তারা কিন্তু ছিটকে যাবে। তো পিএসসি তো নর্মালাইজেশন করে না, তো এখানে কিছুটা ভাগ্যের সহায়তা লাগবে পিএসসি ক্লার্কশিপ পাস করার জন্য। প্রথমত পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসের মার্কসটার সাথে কিন্তু মেন্সের ডেসক্রিপটিভ মার্কস যোগ হবে, তারপর ফাইনাল কাট অফ বেরোবে। তো আমি এক্সপেক্টেড কাট অফ বলার আগে আমি একটু সবাইকে বলবো, নিজেদের কমেন্ট বক্সে সবাই কার কত স্কোর আসছে একটু আমাকে বলো, কার কত স্কোর আসছে, কে কত স্কোর করেছো, আর শিফটের নামটা দেবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে মানুষ কটা অ্যাটেন্ড করতে পেরেছে। এখন দেখো, এই কারণে একটা ব্যাপার আছে, কোশ্চেন তো বাড়িতে আনতে দেয়নি, সুতরাং যে বলছে 70 পাবো সে কিন্তু অরিজিনালি 70 পাবে না, সে কিন্তু 60-55 আটকে যাবে। কারণ কি জানো, কারণ তোমার মনে হচ্ছে ওই কোশ্চেনে তুমি ঠিক করেছো, কিন্তু কোথাও গিয়ে ভুল করেছো। যারা এক্সপিরিয়েন্স আছে তারা জানে এই ব্যাপারটা। তাই তোমার মনে হচ্ছে আমি 80 পাবো, দেখবে পরীক্ষা যখন রেজাল্ট বেরোবে তখন দেখবে সেটাকে ঠিক হলো 70 থেকে 72। তোমার মনে হবে পিএসসি কোনো ভুল করেছে, না ভুল করেনি, কারণ তুমি তো ভুলে গেছো কোন কোশ্চেনে কোন কোশ্চেনটা কি অ্যাটেন্ড করেছো। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার দাঁড়ায়, তোমার যে মার্কসটা আছে সেখান থেকে +-5 করবে, নাহলে কিন্তু দাঁড়াবে না মার্কস। তোমার যদি মনে হয় যে আমি 70 আসছে, তাহলে তুমি ধরে রাখো তোমার 65 আসবে র স্কোর। এটা আমি তোমাদের সাজেশন দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে হার্ট ব্রেক না হয়, ঠিক আছে। ডেসক্রিপটিভের সাথে যোগ হবে, তাই আমি যে এক্সপেক্টেড কোর বলছি সেটা সবার সাথে আলোচনা করে, অনেক ক্যান্ডিডেট আমাদের যে সমস্ত ব্যাচগুলোতে আছে তাদের সাথে আলোচনা করে কিন্তু আমি আজকে এই ভিডিওটা করছি। তাই আমি একটু টাইম নিয়েছি এই কদিন, যাতে আমি এক্স্যাক্ট যে কাট অফ সেটা তোমাদেরকে বলতে পারি। তো যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আছো, তোমাদের জন্য বলে রাখি, তোমরা যারা যারা 55 থেকে 58 স্কোর করছো বা 58+ স্কোর করছো জেনারেল, তোমরা সবাই মেনের জন্য প্রিপারেশন নাও চোখ বুঝে। আমি আবার বলছি, যারা 58+, 55 থেকে 58+ স্কোর করছো, তোমরা চোখ বুঝে মেনের প্রিপারেশন নাও। আমি তোমাকে বলছি, যারা ওবিসি বি আছো, যাদের স্কোর 50+ আসছে, যারা ওবিসি বি আসছে, যারা 50+ স্কোর করছো, তোমরা মেনের জন্য প্রিপারেশন নাও। আমি ওবিসি এদের বলবো তোমাদের কাট অফ কিন্তু একটু কম যাবে, 47 থেকে 50-র মধ্যে থাকবে। যারা এসসি আছো তারা 45+ যাদের স্কোর আসছে, যারা এসসি ক্যান্ডিডেট আছো যাদের 45+ স্কোর আসছে, তোমরা মেনের জন্য প্রিপারেশন নাও, কারণ সময় কিন্তু পাবে না বেশি। আর এসটি যারা আছো 38+ স্কোর থাকলে তোমরা মেনের জন্য প্রিপারেশন নাও। যারা এসটি আছো তোমরা কিন্তু 38+ পেলেই কিন্তু মেনের জন্য প্রিপারেশন নাও। আমি আবার একবার বলছি, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো যাদের 58+ স্কোর আসছে, তোমরা চোখ বুঝে মেনের জন্য প্রিপারেশন নাও। আমি কথা দিচ্ছি তোমরা পাস করবে। যারা এসসি ক্যান্ডিডেট তাদের জন্য আমি বলবো, তোমরা 48+, 45 থেকে 48+ ধরে রাখো। যারা ওবিসি বি আছো তারা 50+, আর যারা ওবিসি এ আছো তোমরা 45+ স্কোর ধরে রাখো। ভালো করে পড়াশোনা করো এবার ডেসক্রিপটিভটাকে, আশা করছি ভালো লাগবে। আমি আবার বলছি, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও, আমাদের অনেক ক্লাস সেখানে দেওয়া হবে। এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু ডেসক্রিপটিভের অনেক ক্লাস আপলোড হচ্ছে আগামী সপ্তাহ থেকে, যেখানে বাংলা রিপোর্ট রাইটিং,
ইংলিশ রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এসে রাইটিং থেকে শুরু করে সব কিছু এখানে করানো হবে। তাই ঝটপট আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে আমাদের এই ক্লাসগুলো তোমাদের হেল্প হয়। তো সবাইকে বলবো একটু কমেন্ট করে জানাও কার কত স্কোর আসছে। প্লিজ, কার কত স্কোর আসছে প্রিলিমসে একটু আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে সার্বিক যে মার্কস কার কত আসছে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।